নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আছে না নেই। 7 বদলের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প আছে না নেই। নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেচায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন জগপুরের হাট বেশি দূরেও নয়। আনন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক টেমি কার্বাইডের আলোয় চারিদিক ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রম রম করে বিক্রি কিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনার গায়ের ফুলকপি নিয়ে আসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা লম্বা সাদা দাড়ি, বিশাল গোম, মাথায় ঝাঁকড়া সাদা চুল। বয়স শেষে খেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো দেখা যায়। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গাঁয়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রি বাটাও নেই। তবুও বুড়ো বসে থাকে। সেবার হাটে এসে কৌতূহলে বসে। নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ান শিক্ষা, জাদু বলে রোগারোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার। সবই বুজরুকি, তাতে সন্দেহ নেই। কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটা ওই আগের দিন দেখেই পছন্দ করে রেখেছিল নটবর। সহজে ভূত নামাইবার কৌশল। ও দাদু, দাদু, ও দাদু, দাদু। বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে মেজার মুখে বলে, কি চাই? এই বইখানা। কত দাম? 1 টাকা। বইতে যা লেখা আছে কাজ হয়? কে জানে বাবু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেব কিন্তু। না বাবু, ওসব ফেরত টেরত হবে না। নিলে নাও, না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তাও হতে পারে। নটবর 1খানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1খানা টাকা। তার কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই। সে ভূতরুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায় বলে, এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুখোলা, একটু দূরেই। ভারী থলি দুখানা 2 হাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধা হচ্ছে না।
রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশে রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি। মূলো, বেগুন সব পেলেন? হ্যাঁ, তা পেলুম। বেশ বেশ। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কাটতে এসে পড়েছিলুম এই দিকে। তারপর আর কি কিনলেন? এই যে ঘর গেরস্তের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে আছে কিন্তু। কি কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই, আসি। এই ডান হাতি আমার রাস্তা, হাসি। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো আর কোথায় অস্ত গেল কে জানে। সামনেই বাঁধারে কপালি দিঘি, চারিদিকে গাছগাছালি। দিঘির কুল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখল চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজম্যাজ করে। সারাদিনে আমি 12-25 চান করি কিনা। বলেন কি? ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলে, আরে না না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু শাক পাতা? না, আর একটু টুকিটাকি। শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যেন যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই, আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল দেখে নটবর হাঁ। আচ্ছা পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলে গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতে নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতে মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। না, চেনা মানুষ নয়। নটবর বাবু নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন? হ্যাঁ। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর উপর থেকে এই রাতে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন দেখবেন আপনি। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর, এবারে করল। লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড় সড়ো একটা মাছ লাফঝাপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবর বাবু? দেখলাম, খুবই বিষয়ের ব্যাপার। না না, এ আর বিষয়ের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? হ্যাঁ, তা পেলাম। শীতের শাকসবজি আর কি। ওসব নয়। আর যা খুঁজতে গিয়েছিলেন? এই টুকিটাকি সব জিনিসপত্র আর কি। ঘর গেরস্থালিতে তো কত কিছুই লাগে।
সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি? কি যে বলেন নটবর বাবু। যাকে, কথাটা হলো গিয়ে ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কি সব নিয়ে? কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফ নিজের নিজের মতো করে আছে। কাজ কি বলুন? অন্য তরফের তল্লাশ নিতে যাওয়ার। ওতে অন্য তরফের কত অসুবিধে হয় কি না? দুই তরফ? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা, আসি নটবর বাবু বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন, কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে বলে বাজারে থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে আছে। ভজহরি একগাল হেসে বলল, বলেছিলাম কি না? কি কি বলেছিলাম কি না? শেষ হলো আজকের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আছে না নেই। সাত বদলের গল্প। সাত বদল করতে এই গল্পটি নির্বাচন করেছি। আপনারা যারা শুনলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনারা কি শুনতে চান, আমার পাঠ আপনাদের ভালো লাগছে কি না, অবশ্যই তা আমাকে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।